সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ তাজপুর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান লতিফিয়া হিফজুল কুরআন একাডেমির উদ্যোগে পাগড়ি ও সনদ প্রদান উপলক্ষে এক হৃদয় ছোঁয়া বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে শনিবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত একাডেমির নিজস্ব প্রাঙ্গণে ধর্মীয় ভাব গাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে অনুষ্ঠানে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হয় এবং সনদ প্রদান করা হয়। এ দৃশ্য উপস্থিত অভিভাবক, আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগ আপ্লুত করে তোলে। কুরআনের খাদেম হিসেবে নবীন হাফেজদের এ সম্মাননা যেন ছিল এক অনন্য আত্মিক আনন্দের বহিঃপ্রকাশ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষানুরাগী আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি স্বীয় হাতে শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন। এ সময় পুরো মাহফিল প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্বীনী শিক্ষার প্রসার ও কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদান আবু হক আল্লামা ফুলতলী সাহেব কিল্লা রহমতুল্লাহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মুহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন। আমরা অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে সফল করতে পারছি। এজন্য সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছি। যারা উপস্থিত ছিলেন সবার প্রতি শুকরিয়া জানাই এবং বিশেষ করে আজকের এই মাদ্রাসার যে মুহতারাম প্রিন্সিপাল মহোদয়ের অত্যন্ত যোগ্যতা, অত্যন্ত দক্ষতায় আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে। ওনার প্রতি মুবারকবাদ। লতিফিয়া প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারক। সম্মানিত দর্শক ও শ্রোতা, সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন যে বৃহত্তর সিলেটের মধ্যে এই লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি একটি ঐতিহ্যবাহী হিফজুল কুরআন প্রতিষ্ঠান। আমাদের ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড রয়েছে। ওই বোর্ডের অধীনে প্রায় 825টি মাদ্রাসা রয়েছে। এই 825টি মাদ্রাসার মধ্যে লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি একমাত্র তকমিল পরীক্ষায় সর্বোচ্চ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং উত্তীর্ণ হয়েছে। এবছর তারা এই 19 জন ছাত্র তকমিল বিভাগে ইয়াকুবিয়া বোর্ডে উত্তীর্ণ হয়ে পাগড়ি গ্রহণ করেছে। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে পাগড়ি প্রদান করেছি। পাশাপাশি এই ওসমানীনগর উপজেলার মধ্যে লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি যে ইয়াকুবিয়া বোর্ডের অধীনে যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়, বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ বৃত্তি অংশগ্রহণ করে থাকে, বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকে। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিক সহযোগিতা কামনা করি। মোট 19 জন তকমিল উত্তীর্ণ ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করেছি, সনদ দিয়েছি। এটা হয়তো ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সর্বোচ্চ সংখ্যক ছাত্র আমার প্রতিষ্ঠানে ছিল এবং সর্বোচ্চ সংখ্যক কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে 19 জন ছাত্র উত্তীর্ণ হয়েছে, বিদ্যার্থীকে আমরা পাগড়ি দিয়েছি এবং এটা সর্বোচ্চ কোর্স। পাশাপাশি 2025 সনে আমাদের এই প্রতিষ্ঠানটি ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের ওসমানীনগরের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। আমাদের এই তকমিল উত্তীর্ণ ছাত্র গত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় আস্থা বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে বিবেচিত হয়েছে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটি 2013 সাল থেকে শুরু হয়। 4 জন ছাত্র দিয়ে যাত্রা শুরু করে আজকে 200+ ছাত্র এখানে রয়েছে। আমি সকলের সহযোগিতা, সকলের দোয়া, সকলের ভালোবাসা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলের সহযোগিতা, আন্তরিকতা, দোয়া এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি লাভ করে। বিশেষ করে আমার প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ জনাব হাফিজ আজাদ আলী সাহেব সহ সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
আজকের এই প্রোগ্রামের সফলতার জন্য যারা শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আবারও উষ্ণ মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে ক্লান্ত করছি। আসসালামু আলাইকুম।